আসসালামু আলাইকুম। বেবি ফুড বাই মমের নতুন একটি এপিসোডে আপনাদের স্বাগতম। আজকে আমি বাচ্চাদের জন্য তৈরি করে দেখাবো একটা স্পেশাল প্রোটিন পাউডার। আমরা সবাই সাধারণত মনে করি অনেকগুলো বাদাম একসাথে গুঁড়ো করে বাচ্চাকে খাওয়ালেই সেটাই মনে হয় প্রোটিন পাউডার, কিন্তু না, এতে সব কিছুর একটা পারফেক্ট ব্যালেন্স থাকতে হবে। জিঙ্ক, ভিটামিন, মিনারেল, অ্যামাইনো অ্যাসিড, কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেগুলো আমাদের শরীর নিজেরা তৈরি করতে পারে না। আরও আছে হেলদি ফ্যাট। এগুলোর সব কিছুর পারফেক্ট ব্যালেন্স নিয়েই আমি আজকে আপনাদেরকে প্রোটিন পাউডার বানিয়ে দেখাবো। বাচ্চাদের গ্রোথের জন্য প্রোটিন পাউডার কিন্তু অনেক উপকারী। বাসায় বিভিন্ন দিন বিভিন্ন বাদাম বাচ্চাকে আলাদা আলাদাভাবে না দিয়ে যদি আমরা এটা একসাথে ব্লেন্ড করে একটা প্রোটিন পাউডার হিসেবে তৈরি করি, তাহলে আমাদের কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে অনেক সুবিধা হবে, কষ্টও কমে যাবে। আর এই প্রোটিন পাউডারটা আসলে কেমন হওয়া উচিত যাতে বাচ্চাদের শরীরটা এটা ম্যাক্সিমাম ওরা অ্যাবজর্ব করতে পারে, সেই হিসেবে বানাতে হবে। অনেক বাচ্চারা সাধারণত খেতে চায় না, যে কারণে তাদের ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড, ফ্যাট এগুলোর অভাবে তারা ভুগে। 1 চামচ প্রোটিন পাউডার কিন্তু বাচ্চাদেরকে এর থেকে অনেক ভিটামিন, প্রোটিন এবং অনেক উপকারী উপাদান দিতে পারে। এই প্রোটিন পাউডার বাচ্চাদের ডেভেলপমেন্টে অনেক হেল্প করে। এটি বাচ্চাদের দৈহিক বৃদ্ধি সাধন করে, দেহ গঠন করে, হাইট মেনটেন করে, হাড় ও মাসল গ্রোথে হেল্প করে। যেসব বাচ্চারা ওজন কমের সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা জাদুর মতো কাজ করবে। এটি বাচ্চাদের ইমিউনিটিকে বুস্টার করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, বাচ্চাদের মেধাশক্তি বৃদ্ধি করবে এবং বাচ্চাদের স্মৃতিশক্তি বাড়িয়ে তুলবে। আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব কয় বছর থেকে বাচ্চাদেরকে কি বাদাম দিয়ে আপনারা এই প্রোটিন পাউডারটা তৈরি করতে পারবেন, কিভাবে সংরক্ষণ করবেন এবং কি দিয়ে খাওয়াতে পারবেন। আর অনেক আপুদের কমপ্লেন থাকে যে বাদামগুলো গুঁড়ো করলে বাদামগুলো দলা পেকে যায়। আমি আজকে আপনাদেরকে সেই ট্রিক্সও বলে দিব যাতে বাদামগুলো দলা না পেকে ঝুরঝুরে হয়। দয়া করে কেউ ভিডিও স্কিপ করে দেখবেন না, তাহলে কিন্তু বাদামের এই গুণাগুণ সম্পর্কে আপনারা অনেক কিছুই মিস করবেন। তো চলুন বাকি কথাগুলো আমরা রেসিপির ভিতরে জেনে নিব এবং এই বাদামের গুণাগুণ সম্পর্কেও জেনে নিব। তার আগে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। এই প্রোটিন পাউডারের জন্য আমি মেইন 2টি উপাদান রেখেছি, আর বাকি সবগুলো উপাদানের সাথে আপনারা কম বেশি পরিচিত আছেন। প্রথমে আমি বলবো সবার পরিচিত কাঠবাদাম নিয়ে। এটি অনেকেই আলমন্ড হিসাবেও চিনে। এটি আপনার বাচ্চার পুষ্টি এবং মস্তিষ্ক বিকাশের জন্য অপরিহার্য। এতে রয়েছে রিবোফ্লাভিন এবং এটি বাচ্চাদের বুদ্ধিমাত্রার উন্নতি করে এবং অ্যালজাইম নামক রোগ থেকে দূরে রাখতে সহায়তা করে। এতে রয়েছে ক্যালসিয়াম, ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফলিক অ্যাসিড ও ভিটামিন ই, তাই একে বাদামের রাজা বলা হয়। এটি বাচ্চাদের শ্বাসকষ্ট, কোষ্ঠকাঠিন্য, ত্বকের নানা ধরনের সমস্যা দূর করে। তাছাড়া সব বাদামের থেকে এতে ক্যালসিয়ামের পরিমাণ খুব বেশি। এটি বাচ্চাদের ব্যাড কোলেস্টেরলকে কমিয়ে দেয় এবং এতে অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও কিন্তু অনেক বেশি, যে কারণে বাচ্চারা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক দ্বিগুণ অর্জন করে। 8 মাস থেকে বাচ্চাদের খাবারে পুষ্টিবিদগণরা বাদামটা অ্যাড করতে বলেন। সেক্ষেত্রে তারা চীনা বাদামের থেকে এই কাঠবাদামটা বেশি প্রেফার করে, কারণ এতে অ্যালার্জির পরিমাণ অনেক কম থাকে। সে কারণে প্রথমে বাচ্চাকে যদি আপনি বাদাম ইন্ট্রোডিউস করান, কেবলমাত্র কাঠবাদামটা দিয়েই শুরু করবেন,
কাজু বাদাম অন্য সকল বাদামের থেকে অধিক পুষ্টি সমৃদ্ধ খাবার, যা শরীরের পুষ্টি চাহিদা যোগান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এতে রয়েছে নানা পুষ্টিবিদ উপাদান যেমন ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, তামা, দস্তা, আয়রন, ফসফরাস, সেলেনিয়াম, থায়ামিন, ভিটামিন কে, ভিটামিন বি6। কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ, প্রোটিন এবং ভিটামিন নানাভাবে শরীরকে উপকার করে থাকে। কাজু বাদামকে চিকিৎসকরা প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকে। কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, ফ্যাট, শর্করা, ফাইবার এবং ক্যালোরি। এখন জানবো আখরোট সম্পর্কে। এতে রয়েছে ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ফসফরাস, সোডিয়াম, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড, ভিটামিন এবং প্রোটিন। এটি বাচ্চাদের হাড় শক্ত করে ও ব্রেনে পুষ্টি যোগায়। অন্য বাদামের তুলনায় পেস্তা বাদামে প্রোটিন ও ফ্যাটের সুন্দর ভারসাম্য রয়েছে। এছাড়া এর প্রোটিন হাড়, মাংসপেশি, তরুণাস্থি, ত্বক ও রক্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিল্ডিং ব্লক হচ্ছে প্রোটিন, যা এই পেস্তা বাদামে আপনি প্রচুর পরিমাণে পাবেন। এখন জেনে নিব এই প্রোটিন পাউডারের সবথেকে গুরুত্বপূর্ণ একটি উপাদান মিষ্টি কুমড়ার বিচি। মিষ্টি কুমড়ার বিচির পুষ্টিগুণ কিন্তু আমরা অনেকেই জানি না। মিষ্টি কুমড়ার বিচি ফাইবারের ভালো উৎস। এতে আছে মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা হার্টের জন্য ভালো। এছাড়া এর প্রতি 100 গ্রাম বিচিতে পাবেন 559 কিলো ক্যালোরি, 30 গ্রাম প্রোটিন, 10 মিলিগ্রাম জিঙ্ক। এছাড়া এতে আছে ট্রিপ্টোফ্যান, যা ব্রেন সেল গঠনের জন্য জরুরি, ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদান, যা মস্তিষ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া এটি বাচ্চাদের মানসিক এবং দৈহিক রক্ষা কবচ হিসাবে খুব ভালো কাজ করে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় বাচ্চার শক্তি যোগাবে এবং এই বিচি বাচ্চাদের কোলেস্টেরল কমাতেও অনেক সাহায্য করবে। আর এর পরের গুরুত্বপূর্ণ উপাদানটি হচ্ছে চিয়া সিড। অনেকে চিয়া সিড আর তোকমা একই রকম মনে করেন, কিন্তু চিয়া সিড এবং তোকমা দুটাই সম্পূর্ণ আলাদা জিনিস। চিয়া সিড অল্প পরিমাণে খেলেও প্রচুর পরিমাণে ক্যালোরি এবং শক্তি দিবে, তাই এটি বাচ্চাদের জন্য একটি সুপারফুড ও আদর্শ একটি খাবার, যার মাধ্যমে বাচ্চারা সকল প্রকার নিউট্রিশন পাচ্ছে। সমপরিমাণে জিঙ্ক, ভিটামিন বি3, পটাশিয়াম, ভিটামিন বিএ, থায়ামিন, ভিটামিন বি2 এবং আরও বিভিন্ন ধরনের উপাদান। এই চিয়া সিডে 5G ওমেগা-3 রয়েছে ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড এবং এটা প্রাকৃতিকভাবে আঠালো মুক্ত। চিয়া সিডে প্রায় 9টি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যা প্রোটিনের মূল উৎস। আর এই প্রোটিনগুলো শিশুর বিকাশে প্রয়োজনীয় বিল্ডিং ব্লক। এটি হাড়ের জন্য ভালো এবং দীর্ঘমেয়াদী অ্যান্টিঅক্সিডেন্ট সরবরাহ করে, যে কারণে বাচ্চারা খুব কম অসুখে আক্রান্ত হয়। এখন চলে যাব সরাসরি রেসিপিতে। প্রথমে আমি একটি প্যানে কাঠবাদাম এবং আখরোটটা আগে ভেজে নিব, কারণ এগুলো একটু শক্ত হওয়ার কারণে ভাজতে একটু সময় বেশি লাগে। বেশি ভাজা যাবে না, হালকা মতো গরম করে নিতে হবে যাতে এটা পুড়ে না যায়। বাদাম দুটো ভাজা হয়ে গেলে আমি অন্যান্য বাদামগুলো একসাথে মিক্স করে আবার ভেজে নিব। আমি আবারও বলছি, অতিরিক্ত পরিমাণ ভাজতে গিয়ে বাদামটা পুড়িয়ে ফেলবেন না। এবং সর্বশেষে আপনারা যখন এটি নামিয়ে ফেলবেন তখন চিয়া সিডটা অ্যাড করবেন। শুধুমাত্র মচমচে হওয়ার জন্য আমরা চিয়া সিডটা হালকা একটু টেলে নিব, যাতে আমাদের ব্লেন্ড করতে সুবিধা হয়। থেকে আমি একটি প্লেটে এটা ট্রান্সফার করে নিব এবং সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিব। কখনো গরম অবস্থায় আপনারা এটা ব্লেন্ড করতে যাবেন না। এবার আসি মূল টিপসে, কেন আমার বাদাম গুঁড়োগুলো এত ঝরঝরে হয়। আমি সবসময় বাদামগুলো ব্লেন্ড করার সময় এভাবে টুকরো করে কেটে নিই। এতে করে আমার বাদাম বেশিক্ষণ ব্লেন্ড করতে হয় না। বাদাম যত বেশি ব্লেন্ড করবেন ততই কিন্তু এর থেকে তেল বের হবে।
আর অতিরিক্ত তেল বের হয়ে গেলে কিন্তু বাদামগুলো দলা পেকে যাবে, তখন এটা সংরক্ষণ করতে অনেক অসুবিধা হবে। বেশি দিন বাদাম সংরক্ষণ করা যাবে না, তাই আপনাদের অবশ্যই এই ট্রিক্সটা ফলো করা উচিত। তাহলে আপনারা দেখবেন আপনাদের বাদামগুলোও অনেক ঝরঝরে হবে। আমি এখানে কুমড়োর বিচি বাদে বাকি সব বাদামগুলো এরকম টুকরো করে কেটে নিয়েছি। এরপর আমি বাদামগুলো একটা ব্লেন্ডারে ভালো মতো ঢেলে নিব এবং ব্লেন্ড করার জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর আরেকটা টিপস হলো, যখন ব্লেন্ড করবেন তখন একেবারে অনেক সেকেন্ড ব্লেন্ড করবেন না। প্রথম 10 সেকেন্ড ব্লেন্ড করে চামচ দিয়ে হালকা নেড়ে আবার 10 সেকেন্ড ব্লেন্ড করে নেবেন। দেখবেন যে আপনার প্রয়োজন মতো যে গুঁড়োটা সেটা হয়েছে কিনা। আমি আবারও বলছি, বেশি ব্লেন্ড করলে কিন্তু এটি দলা পেকে যাবে, ঝরঝরে হবে না এবং আপনারা অনেক দিন সংরক্ষণ করতে পারবেন না। আমি এখানে চিয়া সিড অ্যাড করার কারণে এবং কুমড়োর বিচি অ্যাড করার কারণে আমার কালারটা অন্যরকম এসেছে। আপনারা এখানে যে কোনো ধরনের বাদাম ব্যবহার করতে পারবেন। আমি যেসব বাদাম ব্যবহার করেছি তাই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নয়, কিন্তু অবশ্যই কুমড়োর বিচি এবং চিয়া সিডটা রাখার চেষ্টা করবেন। আর যদি পারেন আস্ত এলাচটা দেওয়ার চেষ্টা করবেন। আর প্রতিদিন বাচ্চার খাবারে 1 চামচের বেশি, এই যে ছোট চা চামচ 1 চামচের বেশি ব্যবহার করবেন না। অনেক বাচ্চার বাদামে অ্যালার্জি থাকতে পারে, সেক্ষেত্রে যে কোনো এক পদের বাদাম বাচ্চাকে প্রথমে খাওয়াবেন, দেখবেন তার অ্যালার্জির কোনো প্রবলেম আছে কি না। তারপরে আপনি বাকি অন্যান্য বাদাম অ্যাড করে তাকে এই পাউডারটা বানিয়ে খাওয়াতে পারেন। সুজি, সাবু, ওটস, এমনকি রুটি বানানোর সময় যেই আটাটা আমরা বানাই সেটার ভিতরেও আপনারা এই 1 চামচ প্রোটিন পাউডার অ্যাড করে দিতে পারেন। তাছাড়া যখন বাচ্চাদেরকে শুধু দুধ দিবেন সেখানেও আপনারা 1 চামচ প্রোটিন পাউডার অ্যাড করতে পারেন। বাচ্চার যে কোনো খাবারে অ্যালার্জি থাকতে পারে। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা বাদাম বাচ্চাকে পরিচয় করিয়ে দেখবেন তার কোন খাবারে অ্যালার্জি আছে কি না। এখন আসি সংরক্ষণের ব্যাপারে। আপনি একটা কাচের বা প্লাস্টিকের এয়ারটাইট বক্সে এইভাবে এই বাদামগুলো সংরক্ষণ করতে পারবেন প্রায় 1 মাসের মতো ফ্রিজের নর্মাল টেম্পারেচারে। কিন্তু আমার মতে অল্প করে বানানোটাই ভালো। আমি প্রায় 2 সপ্তাহের মতো একসাথে বানিয়ে রাখি, এর থেকে বেশি আমি বানাতে যাই না। আবারও বলছি, প্রথমে 3-4 পদের বাদাম একসাথে দিয়ে বাচ্চাকে খাওয়াতে যাবেন না। বাদামের উপকারিতা এবং এই প্রোটিন পাউডারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত বলতে গিয়ে আমার এই ভিডিওটা অনেক লেন্দি হয়ে গিয়েছে। কিন্তু বাচ্চাকে কি খাওয়াবেন, কেন খাওয়াবেন, কিভাবে খাওয়াবেন তাও কিন্তু একটা মার জানা অনেক জরুরি। এতে করে কি বাদাম কি কাজে লাগে বা আপনার বাচ্চার কিসের ঘাটতি পূরণ করবে এটা আপনি জানতে পারবেন। আমি এখানে আপনাদেরকে বাদামের কোয়ান্টিটিটা বলে দিই নাই, কারণ আপনারা যতটুক পরিমাণ বানাবেন তার কোয়ান্টিটি হিসাবে আপনারা বাদাম নেবেন। আশা করি আমার আজকের ভিডিও থেকে আপনারা প্রোটিন পাউডার সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন। যদি ধারণা পেয়ে থাকেন অবশ্যই একটি লাইক দিবেন। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন। আর অবশ্যই ইনশাল্লাহ আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আর অবশ্যই কোনো প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।